আগামীকাল কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। জিততে পারলেই হবে গ্রুপ চ্যাম্পিয়ন, তাই এই ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে তারা। তবে প্রতিপক্ষ কলম্বিয়াও বেশ শক্তিশালী, আর তাদের বিপক্ষে খেলতে হবে বেশ সতর্ক হয়ে। বিশেষ করে দিতে হবে 3 কঠিন পরীক্ষা। কি সেই পরীক্ষা আর সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালের লাইন আপ অনেকটা নিশ্চিত হলেও এখনো পেন্ডুলামের মতো দুলছে ডি গ্রুপের ভাগ্য। গ্রুপ ডি থেকে পরের রাউন্ডে যাচ্ছে কোন দুটি দল, সেটার জন্য শেষ পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে ফুটবল প্রেমীদের। এখন পর্যন্ত ডি গ্রুপে 2 ম্যাচে 2 জয়ে 6 পয়েন্ট নিয়ে ডি গ্রুপের শীর্ষে অবস্থান করছে কলম্বিয়া। 4 পয়েন্ট নিয়ে তালিকার 2 অবস্থান করছে ব্রাজিল। তাই শেষ ম্যাচ সেলেসাওদের জন্য টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। পা হরকালেই দরিভালের শিষ্যদের পড়তে হবে মহাবিপদে। অনেক যদি কিন্তু হিসেব নিকেশের সামনে পড়তে হবে 9 বারের কোপা চ্যাম্পিয়নদের। তাকিয়ে থাকতে হবে কোস্টারিকা বনাম প্যারাগুয়ের ম্যাচের দিকে। সঙ্গত কারণে এসব হিসেব নিকেশের সামনে পড়তে চাইবে না ব্রাজিল। জয় নিয়ে মাঠ ছাড়তে চাইবে ভিনি রদ্রিগোরা। আর ম্যাচ জিততে পারলেই 7 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে পা রাখবে ব্রাজিল। তবে কাজটা যে মোটেও সহজ হবে না দরিভালের ছেলেদের জন্য। গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ টেবিল টপার কলম্বিয়া। গ্রুপ ডিতে 2 ম্যাচের দুটিতেই জয় তুলে নিয়েছে হ্যামেস রদ্রিগেজরা। এছাড়া লিভারপুল তারকা লুইস দিয়াজ আছেন দুর্দান্ত ছন্দে। কোপা আমেরিকাতে এখন পর্যন্ত 2 ম্যাচ খেলে করেছেন 1 গোল। নিজের দিনে প্রতিপক্ষকে একাই উড়িয়ে দিতে পারেন এনফিল্ড তারকা দিয়াজ। তাছাড়াও ব্রাজিলের বিপক্ষে সুখকর স্মৃতি আছে লুইস দিয়াজের। বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে লুইস দিয়াজের জোড়া গোলে ব্রাজিলকে 2-1 ব্যবধানে হারিয়েছিল কলম্বিয়া। এই ম্যাচেও দিয়াজ অনেক বড় পরীক্ষা নিতে পারে সেলেসাও ডিফেন্সের। তাই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে বেশ সাবধানে থাকতে হবে ব্রাজিলকে। এছাড়া এখন পর্যন্ত সব মিলিয়ে টানা 25 ম্যাচে অপরাজিত আছে কলম্বিয়া। সেই অপরাজয় রেস থামাতে পারবে তো দরিভাল? তবে স্বস্তির খবর, ব্রাজিল দলে নেই কোনো ইনজুরির সমস্যা। তাই পূর্ণ শক্তির দল নিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবে সেলেসাওরা। প্যারাগুয়ের বিপক্ষে জোড়া গোল করে ছন্দে ফিরেছেন দলের প্রাণভোমরা ও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। এই ম্যাচেও হয়তো ভিনিসিয়াসের পারফরম্যান্সের উপরই শেষ পর্যন্ত নির্ভর করবে ব্রাজিলের ভাগ্য। প্যারাগুয়ের বিপক্ষে 4-2-3-1 খেললেও এই ম্যাচে দরিভালের ফরমেশনে আসতে পারে পরিবর্তন। চলে আসতে পারেন চিরচেনা 4-3-3 ফরমেশনে। সেক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে ফ্রন্ট লাইনে সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে থাকছেন রদ্রিগো। যদিও চলমান কোপা আমেরিকাতে নামের প্রতি সুবিচার করতে পারেননি রদ্রিগো। এখন পর্যন্ত 2 ম্যাচ খেলে 2 ম্যাচে গোল শূন্য ব্রাজিলের বর্তমান নাম্বার 10। তবে ভিনিসিয়াস রদ্রিগোর সঙ্গে ফ্রন্ট লাইনের রাইট উইঙ্গার হিসেবে থাকছেন সাভিও। মিডফিল্ড ট্রায়োতে থাকছেন জোয়াও গোমেস, লুকাস পাকাতুয়া এবং ব্রুনো গুইমারেস। ফোরম্যান ব্যাক লাইনে লেফট ব্যাকে ওয়েন্ডেল নসিমান্টো, রাইট ব্যাকে ড্যানিলো এবং সেন্টার ব্যাকে খেলবেন মার্কুইনাস ও এডার মিলিতাও। গোলবার সামলাবেন লিভারপুল তারকা এলিসন বেকার। বুধবার বাংলাদেশ সময় সকাল 7টায় যুক্তরাষ্ট্রের লেভিস স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ। শেখ আসাফুদ্দৌলা অনিক, স্পোর্টস টাইমস।